চ্যানেল আনায়া ডায়েরিজ। তো আজকে আমরা গিয়েছি কোথায় যাবো মা? বনলতা হোটেল মানে রিসর্টে ঘুরতে যাচ্ছি। তো ওখানে যে কী দেখি, আমরা কে যাচ্ছি আমি আগের মধ্যে বলে দিচ্ছি। আমার মা, তোমরা সবাই জানো, আমার ব্লগে দেখেছো, রান্নার যাওয়ার তো সকালে। তারপরে এখানে আছে আমার দিদি, এখানে আছে অনুষ্কা, এদিকে আছে বাবু, দিদি আর আমার জিজু তো ড্রাইভ করছে আর বাবা বসে আছে সামনে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো হাওয়ার চোটে এখানে কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না কথাগুলো। তো আমি বলছি এখানে চলো আমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মা আর আমি আছি। गेट একটু পরে খুঁজছি। আরে इसको करना सामने বুঝলে ভালো আসতো। 300 মিটার টার্ন রাইট। বনলতা হোটেল মাঝে আরিয়াটা ফুল বসছে না এখানে বনলতা। ও দেখ রিসর্ট, এই তো ডান সাইড, ডান দিকে আছে কিছু রাস্তা, এদিকে যেতে সবুজ মনের সবুজ আশা, সবুজের জন্য ভালোবাসা। রূপে গাছ লাগাও। বানর হনুমান কেউই আপনার শত্রু নয়, তাই করবেন না। কি করবেন না? বাড়ি বা স্কুলের চারিদিকে আবর্জনা জমাবেন না। হনুমান বা বানরকে তাড়া করে অঙ্গভঙ্গি করে ভয় দেখানো ইত্যাদি থেকে বিরত থাকুন। হনুমান বা বানরকে খাবার দাবার দেবেন না। বানর বা হনুমান বাড়িতে পুষবেন না। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এখানে আগে পুছিয়ে নিতে হবে। এই দেখো পার্কিং এই বাঁ দিকটা ওঠে নাকি গাড়ি রেখেছে সবাই বাঁ দিকে উঠে এখানটা দেখতে পাই। এগিয়ে চলুন, বাঁ দিকে রেস্টুরেন্ট আছে। তো গাড়ি আমি পুছিয়ে আসবো। এই গলিটি আমরা পার্কিং এর জায়গাটা ঠিক বুঝতে পারিনি, তার জন্য এরপর বাপি নেমে নামবে। তারপরে তো আমাদের ফুল মস্তি। তোমরা কেউ স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করবে। দেখতে থাকো ভিডিওটা আমাদের সাথে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। আমি তো একটা জিনিস দেখতে পেয়ে গেছি। তো আমি এখন যাচ্ছি একটা জিনিস দেখতে, তোমরাও দেখো আমার সাথে। দিদি এই যে দিদিমা, আমরা তো ফটো পেয়েছি। আকাশটা দেখো, আমরা তো এন্ট্রি নিয়ে নিয়েছি, এরপরে এনজয় করবো। তো কিছু বলো, আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি? বনলতা রিসোর্ট। রেস্টুরেন্ট
হ্যাঁ আছে ওইখানেও ওই ধারে ঘোড়া দেখে এলাম আমি। তুই কোন ঘোড়া দেখতে? ও আমি এখানে কি করেছি, মায়ের ফোনটা খুলে কাভারটা ধরে দিয়ে সেলফি স্টিকে লাগিয়ে দিয়েছি। আমরা দেখবো পাখি টাখি অনেক কিছু আছে এখানে, সেগুলো সব দেখবো। আর ওই যে আমাদের সুন্দরী সুন্দরী সব আসছে, আর এখানে কি সুন্দর ফুল, বাবা। আমি এই যে আমার ভাজি আয় নয়। আমি এখানে মাকে বলি, মা যাও, বাপ্পি দাঁড়িয়েছে, তুমি যাও, আমি দুজনকার ভালো কতগুলো ছবি তুলে দিই। তো এরপরে আমাদের ছবি তোলার পর্ব চলবে। তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা অবশ্যই, আর কেমন লাগে জানিও, শেষ পর্যন্ত দেখবে। এই যে এখানে তো সব অর্গানিক, এখানে সব সবজি এখানে চাষ করে, তারপরে এখানে চাষ হয় দিয়ে সবজিতে রান্না হয়। বাহ, এই কফি টফি বেগুন টেগুন সব চাষের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এই যে এইখানে কাঁচকলা এই গাছে ধরেছে, এই গাছের সবজি তো এখানে চাষ রান্নাতে ইউজ করছে। কিছু কাঁচকলা আছে, এটা তো আরও অনেক কিছু আছে, বহুত কিছু আছে। তো বন্ধুরা এগুলো কি পাখি কমেন্ট করে জানিও কিন্তু। আমাকেই দেখছে, দেখছো? এই পুরোটাই হলো গোলাপের বাগান। ওই সাইডে আরও একটা আছে জমির মতন, একটা জমিতে আর কি। তো কি সুন্দর লাগছে, রং বেরঙের গোলাপ ফুল, ও নানা রকম কালার, দারুণ দারুণ। এদিকে আমি এই ফার্স্ট টাইম এসেছি, কিছু জানি না, তাও ঘুরে ঘুরে দেখে দিচ্ছি, দেখা যাক কি হয়। তো দেখো বন্ধুরা, আমরা পদ্ম ফুল দেখেছি বড় বড় পুকুরে হতে দেখেছি, কিন্তু এখানে কি সুন্দর বালতিতে বালতিতে মানে গামলায় করে কত সুন্দর পরিচর্যা করে দেখো পদ্ম ফুল কি সুন্দর হচ্ছে, গাছও হচ্ছে, বাহ দারুণ। তো আমরা অনেক ঘুরে ছবি তুলে চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। এই যে মেনু আমার হাতে, তো দেখা যাক এরপরে আমরা কি কি খাই। অবশ্য বাঙালি মানে হচ্ছে মাছে ভাতে বাঙালি। আজ আমরা যখন এসেছিলাম তখন রোদ ছিল প্রচুর, তার জন্যে না গরমে একটু আলা হয়ে গেছি আমরা সবাই, আর খাবার জন্য যেমন মেনুর উপরে হামলে পড়েছি। তো আমাদের 3 মূর্তি আমরা দেখছি এখন কি খাওয়া যায়। তো চলো আগে খাবার অর্ডার করি, তারপর তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আমার মা, বাপি, বাবু, আমি, অনুষ্কা, জিজু, আর এই যে দিদি, আর দিদির কোলে আছে পরি। অর্ডার করে দিয়ে আমরা এখন খাবারের জন্য অপেক্ষায় বসে আছি। কি সুন্দর, আর পরি আমাদের খেলছে কি সুন্দর।
বাঙালির ভাত, তাই ভাত তো আছে, কাল্লা ভাজা, শুক্তো, পোস্ত, তারপরে নান আছে, মটর পনির আর বাটার পনির স্পেশাল। আর আরও খেয়েছি অনেক কিছুই, কিন্তু এত ভিডিওর মধ্যে তুলতে পারিনি। তার খাবার দাবার খেয়ে হাঁটাচলা না করলে কি আর খাবার হজম হয়? তাই আমরা আবার চলে এসেছি পার্কে। এই যে অনুষ্কা আমার দোল খাচ্ছে, এরপরে আমরাও খাবো। দেখতে থাকো ভিডিও। হ্যালো গাইস, এগুলো কি বটে? বাপি তো বলছে পিন্ডি খেজুর, কিন্তু এগুলো কি বটে তোমরা কমেন্ট করে জানাও তো। হাত দিও না। খেজুর খেজুর। বনলতা হোটেল। আমরা এখান থেকে এরপরে বেরিয়ে গেছি। তো এরপরে জিজু গাড়ি নিয়ে আসছে, আমরা চেপে চলে যাব। তো আমাদের মোটামুটি দেখা সাক্ষাৎ সব হয়ে গেল। এখনও মন চাইছে না যে এখান থেকে যাই, তাই ঘুরে ঘুরে সবাই এখানে আবার আসছে। দেখো আমার মা বাপি, বড়দি, মা বাপি, পরি সবাই এখন দেখতেই থাকছে। আর এইভাবেই পরিবারের সকলের সাথে আজকে ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।